এই পাটটা হাতি এসেছিল। জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি, খালি দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার আগে জ্যাম দেখুন, মানে এই করছি মোটামুটি আধা ঘন্টা ধরে। গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমাদের বাগদা বীজ আর পঞ্চলিঙ্গেশ্বরের ট্রিপের আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। তো আজকে কিছুক্ষণের মধ্যে আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে যাব। পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে এখান থেকে আমরা প্রথমে যাব দেবকুণ্ড কমপ্লিট করে তারপরে আমরা ওখান থেকে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। পঞ্চলিঙ্গেশ্বরে আমরা ছিলাম এই শকুন্তলা নিবাসে। এটা তো আম গাছ ভরে রয়েছে, তো আম তো প্রচুর হয়ে রয়েছে। এই যে দেখুন চারি জায়গায় সব আম পড়ে আছে। এই যে কালকে এখানে হাতি এসছিল, তো পাশের একটা জায়গায় ডালপালা ভেঙে দিয়ে গেছে, তো সেখানেও প্রচুর আমের ক্ষতি করে দিয়ে গেছে। তো আমের সিজন এই সময় আসবেই। কাল থেকে রোদ খুব চড়া রয়েছে, তো দেখছি কতটা কি কমপ্লিট করতে পারি। যে আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। এটা ফার্স্ট হচ্ছে SP 125 আমার, আর এটা হচ্ছে পিন্টু। তাহলে চলুন আস্তে আস্তে বেরিয়ে পড়া যাক। আবার একেবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটা। চলুন। আমরা মোটামুটি পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে গেলাম। তো যাই হোক, রুমের যিনি মেন উনার আর একটা হোটেল রয়েছে যেটা হচ্ছে লক্ষ্মী নিবাস। তো আপাতত এখান থেকে পেমেন্ট কিছু হয়নি, উনি বেরিয়ে গেছেন। তো আমাদের পেমেন্ট লক্ষ্মী নিবাসে গিয়ে করতে বলেছে। তো লক্ষ্মী নিবাসে যাই, সেখানে পেমেন্টটা করে তারপরে আবার আগাবো। তবে বলেছিলাম যে শকুন্তলা নিবাসে ছিলাম পঞ্চলিঙ্গেশ্বর এসে। তো ওই দাদার আরও একটা হোটেল আছে, তো যেটা হচ্ছে লক্ষ্মী নিবাস। তো সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তবু অনেকটা কাজ হয়ে গেছে। তো সেটা এখন আমরা ভিজিট করতে এসেছি। তো দেখুন জাস্ট ওপরে, ছাদের ওপরে স্পেস দেখুন। আপনারা যদি এখানে ঘুরতে আসেন অনেকটা টাইম এখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন। খুব সুন্দর জায়গা, নিরিবিলি। আর চলুন ওপর থেকে একটা রুম দেখাচ্ছি। তো রুমটা কিরাম লাগে অতি অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। দারুণ ভিউ। আর এই দেখুন কত সুন্দর লাগছে রুমটা। দেখুন বেডটা করেছে কিং সাইজের বেড আছে, মানে আরাম করে 3 জন শুয়ে পড়তে পারবেন। আর এসি রয়েছে, ফল সিলিং আছে, ফ্যান তো আছে। আর এখানে একটা খুব সুন্দর করে একটা টেবিল দেওয়া আছে, টিভি আছে, বাকি চার্জিং পয়েন্ট অনেক রয়েছে দেখতেই পাচ্ছেন। আর বেসিক্যালি যেটা মেন ইউজ করেছে চোখে লাগছে, ওয়ার্ডরোবগুলো বিভৎস বড় বড়, চকচকে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, ওখানে মিররও দেওয়া আছে। তো ছোট্ট মতো একটা বেসিন দেওয়া আছে। রুমের সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমার মনে হলো যে জাস্ট রুমে বসে বসে এই দেখুন পুরো পাহাড়টাকে আপনি দেখতে পাবেন। মানে এখান থেকে একটা জঙ্গলের ফিল পাবেন আপনারা যদি আসেন। জাস্ট রুমটা থেকে বেরিয়েছি, এই সামনেই রাস্তা, আর ওই সোজা গেলে পঞ্চলিঙ্গেশ্বর। তো পিওস জায়গা, জাস্ট এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, খুব একটা ডিস্টেন্স না। দাদার সাথে একবার কথা বলিয়ে দিচ্ছি। আমার নাম বিকাশ কুমার বেহরা। আচ্ছা দাদা, তো এই দুটো হোটেল দাদা আপনিই চালান, তো এটার রুম ভাড়া কীরকম? এখানে রুম ভাড়া এখনই তো একটু সিজন অপশনের উপরে ভেরি করে রুম ভাড়াটা। এখনই মোটামুটি 1500 টাকা আছে উপরে রুম। আচ্ছা 1500 এই ভিতরে থাকে। আচ্ছা এখানে যেটা মেন প্রবলেমটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, যদি এখানে বলে কি আপনার ব্যবস্থা করে দেবেন? রেস্টুরেন্ট আছে তো আমার নিজস্ব, এখানেই রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আর ওই পিছনে যেটা হচ্ছে ওটা কি সুইমিং পুল? হওয়া আছে, মানে ওটা কমপ্লিট হয়নি, ওটা হয়ে যাবে তাই তো? হয়ে আছে, মানে আন্ডারস্ট্যান্ড কাজটা চলছে। আচ্ছা দাদা, একটু ফোন নাম্বারটা যদি বলে দেন। আমার ফোন নম্বর হচ্ছে 9938450160। আচ্ছা এই নম্বরটাই আমি 24 আওয়ার পাবেন। আচ্ছা, এখান থেকে যেসব সাইট সিন আছে ওগুলোর জন্য যদি যেতে হয় আপনাকে যদি বলে, আপনি কি গাড়ির ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, এখান থেকে যারা, তো আপনারা তো বাইক নিয়ে এসেছেন, যারা স্টেশন থেকে আসে, বাই ট্রেনে আসে, স্টেশন থেকে নিয়ে আসা, ছেড়ে দেওয়া, এখান থেকে আপনার শিমলিপাল, কুলডিয়া, দেবকুণ্ড, আপনার সি বিচের দিকে বাগদা বিচ, চাঁদিপুর, ভিতরকনিকা, পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে মিডল পয়েন্ট। এখান থেকে এগুলো সব সাইট সিন করা যায়। এর জন্য গাড়ি ফেসিলিটি আমার কাছে আছে, মানে সেটা আপনি ব্যবস্থা করে দেবেন। আপনারা নিশ্চিন্তে এখানে চলে আসুন। স্টেশনে নামার আগে দাদাকে ফোন করে দেবেন, দাদা এখান থেকে গাড়ি ব্যবস্থা করে দেবে আপনাকে স্টেশন থেকে পিক আপ করার জন্যে। এবং পুরো এখান থেকে যতগুলো সাইট সিন আছে দাদা যেমন আপনাদেরকে বললো, বাগদা বিচ, তারপরে দেবকুণ্ড, পঞ্চলিঙ্গেশ্বরের আশেপাশে যেসব সাইট সিনগুলো আছে, যেমন ইমামি জগন্নাথ টেম্পল,
তারপরে আপনার ব্লু লেক, এগুলো সমস্ত কিছু দেখার ব্যবস্থা দাদা এখান থেকে গাড়ির ব্যবস্থা করে দেবে। তাহলে আর চিন্তা কি, এই সিজনে একবার চলে আসুন এখানে, দারুণ জায়গা। আমি নিজে এখানে এই নিয়ে 3বার আসছি, তো এই 2বার আমি দাদার হোটেলেই উঠলাম পরপর। তো দাদার ব্যবহার খুব সুন্দর, আমি এর আগেও থেকেছি, তো এবারে আমি ফোন করিনি, ডাইরেক্ট চলে এসেছি। থ্যাংক ইউ দাদা। দাদাদের এই আর একটা হোটেল ছিল লক্ষ্মী নিবাস, তো লক্ষ্মী নিবাস থেকেও বেরিয়ে এলাম। তো যাই হোক, ওনার ব্যবহার খুব ভালো, তো একটু ভিডিও করে দিতে বলেছিল, তার জন্য একটু ভিডিও করে দিলাম। তো আপনারা যদি আসেন অতি অবশ্যই এতে থাকতে পারেন, সত্যিকারেই খুব সুন্দর রুম করেছে। আর রুম যেহেতু এখন নতুন করেছে, তো অ্যাকোমোডেশন নো ডাউট বেটার হবে। চলো, তো চলুন আগানো যায়। তো গরু রাস্তার মাঝখানে, তাহলে গাড়ি কোথা থেকে যাবে? গাড়ি কি সাইড দিয়ে যাবে? আসেই দেখুন পাহাড়। পাহাড় আজকে অনেকক্ষণই দেখা যাবে, অনেকবারই পাহাড় পাহাড় করতে করতেই যাওয়া হবে। আচ্ছা, আমাদের রুট প্ল্যান হচ্ছে প্রথমে আমরা যাব দেবকুণ্ড, দেবকুণ্ড থেকে তারপরে আমরা মোটামুটি বেরিয়ে যাব বাড়ির দিকে। তো দেবকুণ্ড থেকে, এখান থেকে দেবকুণ্ডের ডিস্টেন্স 100 কিলোমিটার, আমার লাগবে 1 ঘন্টা 54 মিনিটের মতন। আর দেবকুণ্ড থেকে আমরা যাব কলকাতার দিকে, তো সেই ডিস্টেন্সটা হচ্ছে 282 কিলোমিটার। তো মোটামুটি এখন আমরা 382 কিলোমিটারের মতন আজকে জার্নি করব। আর বেশি হতে পারে, তার কারণ হচ্ছে আরও যদি কিছু খুচকাচ পাই তো সেগুলোতে যাব। তো ট্যুরে কিছু হয় না, মাঝে মাঝে হঠাৎ করে ইনসিডেন্ট জানা হলো আর সেটাকে কমপ্লিট করা হলো। তো এরকম কিছু পেলে নিশ্চয়ই কমপ্লিট করবো। আর সেই দেখুন কি সুন্দর লাগছে। এইমাত্র জাস্ট একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ক্রস করলাম। তো মোটানারা পঞ্চলিঙ্গেশ্বর থেকে 5 কিলোমিটারের ভেতরেই পেট্রোল পাম্প পেয়ে যাবেন। তো পেট্রোল পাম্প এখানে আছে, এটা নিয়ে সেরকম কোনো প্রবলেম কিছু নেই। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা 16। তবে আজকের ওয়েদার মোটামুটি এখনও পর্যন্ত খুব ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো আশা করছি এরকম থাকলেই বেটার, কারণ এই যা গরমের অবস্থা, মোটামুটি আমাদের ভাজা ভাজা হয়ে যাওয়ার অবস্থা। তো জাস্ট ব্যাগ বাঁধতে গিয়ে আর করতে গিয়ে ঘেমে পুরো চান করে ফেলেছি। এই ওয়েদার থাকুক, তাহলে আজকের রাইডটা খুব কমফোর্টেবল হবে। তো দেখা যাক এটা কতক্ষণ চলে। তো সকাল থেকে মোটামুটি এরকমই ওয়েদার চলছে। আশা করছি এটা মোটামুটি দুপুর 3টে পর্যন্ত যদি টেনে দেয় তাহলে তার দেখতে হবে না, একেবারে রাইড ফাটাফাটি হয়ে যাবে। আর এদিকে রাস্তায় একটু অফরোডিং আছে, একটু রাস্তা খারাপও আছে, মাঝে মাঝে গাড্ডাগুড্ডি আছে, বাকি ওভারঅল রাস্তা খুব সুন্দর। আর যেটা কালকে আমরা দেখলাম পঞ্চলিঙ্গেশ্বর থেকে জগন্নাথ টেম্পলের দিকে যেতে রাস্তা একেবারে ঝাঁকাস, মানে বিভৎস রাস্তা। আর সেই দেখুন আগে পাহাড় দেখা যাচ্ছে, খালি আগের ভিউটা দেখুন, ও জাস্ট ওয়াও, দারুণ লাগছে, দারুণ, পুরো বিউটিফুল। এত সুন্দর দৃশ্য দেখতে যা লাগছে, খালি যেন মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যাই কিছুক্ষণ। আগে দাঁড়িয়েই আমাদের ব্রেকফাস্টটা আমরা সেরে নিলাম, যদিও আজকের অনেক দেরি হয়ে গেল, প্রায় 11টা 40 নাগাদ আমরা ব্রেকফাস্ট করলাম। আর পুরো রাস্তাটা লাগছে কি দেখুন, পুরো একটা ফরেস্ট ফিল দিচ্ছে, পুরো একটা জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। চারিদিকে আমার বাঁদিকেও জঙ্গল, ডান দিকেও জঙ্গল, আর মাঝখান থেকে রাস্তা, আর সেই রাস্তা হয়ে যাচ্ছি। আর এই দেখুন সবাই কাঠ নিয়ে আসছে জ্বালানির জন্যে। ও ব্যাপক রাস্তা, এটা যতদূর মনে হচ্ছে এই রাস্তাটা কুলডিয়া ফরেস্টের ভেতর থেকেই রয়েছে। তো আপাতত মনে হচ্ছে কুলডিয়া ফরেস্টের ভেতর থেকে যাচ্ছি আমরা। রাস্তা দেখুন, পুরো পয়সা ওসুল একেবারে, সাবাস ভাই। মোটামুটি পঞ্চলিঙ্গেশ্বর থেকে দেবকুণ্ডে যাওয়ার আগে এতক্ষণ পর্যন্ত যতটা এসেছি ততটা তো পুরো ছাওয়া ছাওয়াতেই এসেছি। সারা রাস্তায় তো জঙ্গলে ভরা। তো এই যে আবার দেখতে দেখতে জঙ্গল শুরু। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 12টা 1। আর আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত মানে কলকাতা থেকে বাগদা বীচ থেকে পঞ্চলিঙ্গেশ্বর এবং পঞ্চলিঙ্গেশ্বরের সাইট সিন, এবং এখন আমরা বেরিয়ে গেছি দেবকুণ্ডের উদ্দেশ্যে। তো টোটাল এখনো পর্যন্ত আমাদের
হয়েছে 408 কিলোমিটার এখনো পর্যন্ত বাড়ি থেকে। তো দেখছি শেষ পর্যন্ত আপডেট দেবো যে টোটাল কত কিলোমিটার হলো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন, রাস্তার পুরো ইনফরমেশন দেবো। এই মাঝে মাঝে রাস্তার বিক্ষিপ্ত কিছু খারাপ আছে, বাকি মোটামুটি রাস্তা ভালো আছে। আর জঙ্গলের রাস্তার কন্ডিশন তো দেখলেন, বিভৎস ভালো। চলুন আগানো যাক। এখান থেকে দেখাচ্ছে উদলা 20 কিলোমিটার, আর রাজবহরমপুর এই রাইট হ্যান্ডে চলে যেত 15 কিলোমিটার। তো আমরা এখন উদলার দিকে সোজা যাব। দেখুন পুরো একটা গ্রামের ভেতর থেকে নিয়ে যাচ্ছে, তো অধিকাংশ প্রচুর বাড়ি মাটির দেখা যাচ্ছে, তো পাকা পাকাও কিছু বাড়ি আছে। তো দারুণ লাগছে এই পরিবেশে। আর ধান ক্ষেত তো মোটামুটি ফাঁকা, সেরকম গাছপালা চাষাবাদ সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর সামনে মনে হচ্ছে স্কুল আছে, সতর্কবার্তা রয়েছে। তবে এই রাস্তায় খুব বুঝে চালাতে হবে, কারণ কথায় কথায় লোকজন গরু ছাগল তো রাস্তায় চলে আসছে। তো আপনারা যদি আসেন অতি অবশ্যই এই রাস্তাটা একটু বুঝে চালাবেন, খুব কনজেস্টেড মাঝে মাঝে রাস্তা। আর এই যে মাটির বাড়ি ভরা, লাগছে দেখুন পুরো সামনে পাহাড়। আমার এই রাইট থেকে লেফট পর্যন্ত পুরো যতদূর চোখ যাবে পুরো পাহাড়, পুরো এই পাহাড় দেখতে দেখতে যাব। দারুণ লাগছে, ব্যাপক ফিলিং। আর খেজুর গাছগুলো তো ভরা, আর খেজুর গাছে খেজুরও ভরা, অধিকাংশ গাছে খেজুর পুরো ভরে রয়েছে। ও লাগছে দেখুন, পুরো ফাটাফাটি, পুরো ট্যুর জমে গেছে, পুরো ট্যুর জমে ক্ষীর একেবারে। দারুণ লাগছে, দারুণ। খালি সামনে ভিউটা দেখুন, পুরো ফাঁকা জায়গা, আমার দুপারে পুরো ফাঁকা, আর সামনের এই পাহাড়, আর পুরো সোজা রাস্তা। যা লাগছে না ভাই, কিচ্ছু বলার নেই, জাস্ট দেখে নাও। দারুণ দারুণ। ও এখন একটা বাজার ক্রস করছি, দেখছি এর নাম কি। তো বিভৎস কনজেস্টেড এরিয়া এটা। সবই তো এখানের উড়িয়া ভাষায় লেখা রয়েছে, ইংলিশেও লেখেনি, হিন্দিতেও লেখেনি, পড়বো কি করে। উদালাল বলে জায়গায় রয়েছে এখন। রে সাবাস, মাইকে প্রচারটা দেখুন, বাহ। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে দেবকুণ্ড পৌঁছাবো তা বোঝাই যাবে না, খালি সামনে দৃশ্য দেখুন। কিন্তু তবে আজকের মেঘলা ওয়েদার, তো পরিষ্কার হচ্ছে না আকাশ একেবারে। আজকে মেঘলা করে আছে পুরো, তার জন্য খুব একটা গরম হচ্ছে না। তো মাঝে মাঝে রোদের দেখা মিলছে, তো মাঝে মাঝে সূর্যি মামাকে আর দেখা যাচ্ছে না, তো যার জন্য ওয়েদারটা খুব মনোরম আছে। তো দেখা যাক এতে যতটা এগিয়ে যাওয়া যায় আজকের রাইডে। তো আবার আমাদের বাড়ি ফেরাও আছে। তো এইরকম ওয়েদার যদি সারাক্ষণ থাকে তাহলে তো আর দেখতে হবে না, সাতকলা পূর্ণ হয়ে যাবে। তো এই যে দেবকুণ্ডে যাওয়ার জন্য এখানে টিকিট করতে হলো, মাথা পিছু নিল 20 টাকা করে, আর পার বাইকের জন্য নিল 20 টাকা করে। তার মানে এক একজনের 40 টাকা করে টিকিটের মূল্য হলো। তো এই যে টিকিট কাউন্টার, চলো কমপ্লিট তো, চলো। তো এই কুণ্ডে এন্টার করছি। তো আপাতত এখানে পারমিশনটা দেখাতে হবে, দেখিয়ে তারপর আগাতে হবে। এখানে আপাতত গেটের পাঞ্চিং এটা দেখাতে হবে। नहीं ये तो भूलছি, ये और कहीं पे दिखाना पड़ेगा, आगे देखेगा। अच्छा तो এখানে দেখিয়ে দিলাম, সামনেই রেখে দিই, আর আলাদা কিছু করতে হবে না। তো এই দেখিয়ে দিলাম। তো আপাতত দেবকুণ্ডের গেট টপকে প্রবেশ করে গেলাম। আর আগের খালি দৃশ্য দেখুন। তো আগের বারে একবার এসেছিলাম তখন বৃষ্টি হয়েছিল, তো এই রাস্তা তখন বিভৎস ভয়ানক হয়ে গেছিল। তো এখন তো শুকনো আছে, ও বাবা কী সব ফল পড়ে আছে। তো এদিকে মনে হয় চারিদিকে হাতি আছে, তো যার জন্য সাইডগুলোকে সমস্ত গার্ড করে রেখেছে। তো রাস্তা দেখুন খালি,
তো এই পুরো রাস্তা হয়ে যেতে হবে, তারপরে গাড়ি পার্কিংয়ে রেখে উঠতে হবে। তো ওর পায়ে একটা ক্ষত আছে, তো দেখি একেবারে উপরে উঠবো নাকি কোনো ঠিক ঠিকানা নেই। যদিও আমার দেখা ও দেখেনি, তো যদি পারে তাহলে উঠবো। আর ওর যদি অসুবিধা হয়, কারণ এখনও পর্যন্ত বাড়ি ফিরতে হবে আমাদের, তো ও পায়ের এটা অনেকটাই বেড়েছে ওর কাটাটা। তো সুবিধে হয়েছে, ও মোটামুটি ড্রেসিং করছে নিজে নিজে, এই একটা প্লাস পয়েন্ট। আর দেখুন পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, কি লাগছে ভাই, পুরো ফাটাফাটি, দারুণ দারুণ ট্রিপ, দারুণ লাগছে ভাই সাহেব, বিভৎস বিভৎস। এইটা দেখার জন্যই তো এত কষ্ট করে আসা। তো আশা করছি মোটামুটি দেবকুণ্ডে জল থাকে সবসময় শুনেছি। তো আমি সেবারে মনসুন সিজনে এসেছিলাম, মনসুনে না উইন্টারে এসেছিলাম, জাস্ট মনসুন চলে যাওয়ার পরে। তো এবারে তো পুরো সামারে আসছি, তো জল থাকলে তো মোটামুটি এইটুর মোটামুটি সাতকলা পূর্ণ হয়ে যাবে। আর দুদিকে ঘন জঙ্গল, আমার বাপারেও জঙ্গল, আর এই যে এই ডান পাড়েও জঙ্গল, আর মাঝখান থেকে রাস্তা, আর ওই রাস্তা বরাবর আমাদের দুটো বাইক যাচ্ছে। আর মোটামুটি কেউ নেই, টিকিট কাউন্টার পুরো ফাঁকা। নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছিল, তো যাই হোক হয়ে গেছে। তো চলুন তাহলে আস্তে আস্তে আগানো যাক। আর এইখানে রাস্তাটা একটু খারাপ আছে, তো ঠিক আছে, এসব জায়গায় এরকম হবে। তো চলুন আগাই। এই যে আমাদের মেন ম্যানেজার। তো আমরা দুজনে মোটামুটি এখানে পার্কিংয়ে পারমিশনটা দেখিয়ে আর ভেতরে ঢুকে গেলাম। আর এই যে জল দেখুন, দেবকুণ্ডের জল আপাতত এদিকে বয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে বয়ে আসছে, এই যে এই দিক দিয়ে বয়ে আসছে। না, এটা কি একটা পোকা হয়, দেখো মাকড়সার মতো একটা পোকা। এই আপাতত আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে তো দেবকুণ্ডে এসে পৌঁছে গেলাম। তো কি সুন্দর লাগছে, খালি দেখুন পারিপার্শ্বিক পরিবেশটা দারুণ লাগছে। এখানে একটা সমতল জায়গা রয়েছে, তো মোটামুটি যেখানে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আর এই রাস্তা হয়ে এসছি। আর আমার এই যে পিছনে তো বিশাল বড় বড় পাহাড় পুরো ঘেরা রয়েছে, চারিদিকটা পাহাড় রয়েছে। আর সেই ওপর থেকে ওয়াটারফলসটা নেমে আসে, দেবকুণ্ড ওয়াটারফল, সুন্দর লাগছে দেখুন। আর জল পুরো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, দারুণ। তো মাছও আছে কিছু, তো এখানের মাছ মনে হয় সেরকমভাবে ধরা বারণ। তো খুব সুন্দর লাগছে পারিপার্শ্বিক পরিবেশটাকে, কি অপূর্ব লাগছে দেখুন, করি তাহলে বোঝা যাবে। সেই দেখুন ওপর থেকে কিভাবে জলের ফোয়ারা হিসেবে নেমে আসছে, দারুণ পরিবেশ, দারুণ অপূর্ব লাগছে জায়গাটাকে। খালি দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে। বিসমিল্লাহ। তো এই আপাতত দেবকুণ্ড ওয়াটারফলস থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে 290 কিলোমিটার। এতে সময় লাগবে 6 ঘন্টা 45 মিনিট। তাহলে চলুন আস্তে আস্তে আগানো যাক বাড়ির দিকে। তবে কিছুক্ষণের মধ্যে একটু দাঁড়াবো, কারণ মেন ব্যাপারটা হচ্ছে আমাদের লাঞ্চ করা হয়নি। তো লাঞ্চটাকে সারবো, লাঞ্চটাকে সেরে তারপরে আবার আগাবো। আর এই যে এই ব্যাটারি গাড়িগুলো পরপর যায়, এখান থেকে লোক নিয়ে যায় আর লোককে রিটার্ন নিয়ে আসে। তবে দেবকুণ্ডে টাইম হচ্ছে 3টে পর্যন্ত ভেতরে ঢুকতে দেয়, আর ওখানে ভেতর থেকে ফিরে আসা লাস্ট টাইম হলো 4টের সময় মোটামুটি সকলকে বার করে দেয়। তো আপনারা যদি আসেন অতি অবশ্যই 2-3টের আগে আসবেন, অনেকটাই আগে আসবেন, নইলে ভেতরে কিছুই দেখতে পাবেন না। আর রাস্তা খালি ঢাল দেখুন,
তো প্রাইভেট গাড়ি মনে হচ্ছে নিয়ে আসতে দেয় না, ওখানে রাখতে হয়, রেখে ব্যাটারি গাড়ি করে আসতে হয়। আর আমাদের যেহেতু বাইক আছে তা সুতরাং আমরা বাইকটা নিয়ে ভেতরে চলে এসেছি। তো সব বাইকারকেই আসতে দিচ্ছে যারা যারা বাইক নিয়ে এসছে, কিন্তু মনে হচ্ছে প্রাইভেট গাড়ি নিয়ে এখানে আসতে দেয় না, বা কিছু ব্যাপার আছে এরকম কিন্তু রেস্ট্রিকশান আছে যে সেই ধরনের গাড়ি হলেই যেতে দেবে। অনেক জায়গায় আছে যেমন 200 mm নিচে থেকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলে তবে কিছু গাড়িকে ফরেস্টে আসতে দেয়। তো সেই নিয়ম কারণও হতে পারে যে 200 mm এর কমের গাড়ি হলে আর যেতে দেবে না। তো সেটাও একটা রিজন হতে পারে। যাই হোক, আর যেটা তো প্রথমেই বলে দিয়েছিলাম যে এখানে 20 টাকা করে মাথা পিছু টিকিট আছে, আর বাইকের জন্য নিয়েছে 20 টাকা, টোটাল নিয়েছে 40 টাকা করে এক একটা গাড়িতে। মানে আমাদের দুটো বাইক, তো ওভারঅল আমাদের পড়লো হচ্ছে 80 টাকা, 40 80 টাকা। তো চলুন এবার আগে বাড়া যাক, যেতে যেতে বাকি ইনফরমেশান দিচ্ছি, রাস্তাটার সাথে জুড়ে থাকুন, পুরো রাস্তার ইনফরমেশান দেবো এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। আর কোথায় কি খরচা করছি সমস্ত কিছু হিসেব দিয়ে দেবো। এখন ঘড়িতে বাজে 3:16, আর এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে টোটাল চলে এসেছি এই বাগদা সি বিচ আর এই পঞ্চলিঙ্গেশ্বর বাইক ট্রিপের মধ্যে 445.6 কিলোমিটার আপাতত আমরা গাড়ি চালিয়ে ফেলেছি। তো এখনও তো এখান থেকে মোটামুটি এখনও পর্যন্ত দেখাচ্ছে 296 কিলোমিটার, 296 কিলোমিটার যাওয়া যাক। এই দেবকুণ্ড থেকে বেরিয়ে পড়লাম। তো সরি, তখন ভুল বলেছিলাম, ওটা 298 কিলোমিটার না, ওটা জাস্ট রোদ পড়ছে বলে ঠিক করে দেখা যায়নি। তো মোবাইল এখন নেবে দেখলাম ওটা ছিল 258 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিটের মতন। তাহলে চলুন আগানো যাক। আগে একটা দোকান দেখে একটু লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে তারপরে একেবারে টান ট্রেনে বেরিয়ে যাব। তবে আপাতত এখান থেকে বেরিয়ে যাই, কারণ এখানে সেরকম টুরিস্ট নেই বলে কোনো খাবার দোকানই সেরকম খোলা নেই। তো টিকিট কাউন্টারের ঠিক অপোজিটে অনেক দোকানপাটই থাকে, তো এখন দেখছি সেরকম দোকানপাটগুলো রয়েছে কিন্তু খোলা নেই খুব একটা। তো যদিও 3টে বেজে গেছে, টুরিস্ট মোটামুটি ভেতর থেকে বাইরে চলে এসেছে, তো যার জন্যে এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে হাইওয়ের কাছাকাছি একটা কোনো ধাবা দেখে দাঁড়িয়ে খাবো। তো এই ভীমকুণ্ড থেকে বেরিয়ে মোটামুটি খেতে বসে গেছি। তো এখানে খাবারের মধ্যে দিয়েছে ভাত দিয়েছে, তো ভাত দিয়েছে, আলু চোখা দিয়েছে, একটা শাক দিয়েছে, আর আলু ভাজি দিয়েছে, কিছু একটা সবজি দিয়েছে, আর মাছ আছে। তো চলো এটা দিয়ে আপাতত শুরু করা যায়। যেতে যেতে হোটেল নীলাকান্ত থেকে দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে লাঞ্চটা সেরে নিলাম। তো মাছ ভাত খেয়েছিলাম, তো 100 টাকা করে পড়লো মাথা পিছু। তো খাওয়া হয়ে গেছে, তো চলুন আস্তে আস্তে আগানো যাক। এবার মোটামুটি পেট পুজো শেষ, এবার আগানো যাবে বাড়ির দিকে। তো যাই হোক, পিন্টুকে একটু লক্ষ্য রাখতে হবে, ও খুব একটা রাইড করে না, এই নিয়ে সেকেন্ড রাইড করছে। যদি ওর ঘুম পায় একটু দাঁড়িয়ে যাব, তারপরে আবার রাইডটাকে কন্টিনিউ করব, কিন্তু দেখা যাক মোটামুটি কি হয়। কিন্তু মেন হচ্ছে এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে 40, এটাই তো সবচেয়ে বড় প্রবলেম। দেখা যাক কি হয়, চলুন আগানো যাক। আর অনেকক্ষণ বাদে বাস দেখা গেল, পায়েল। এই রাস্তা পুরো সোজা, কোনো বাঁকা চোড়া কিছু নেই, খালি সোজা চলেছি। আর চারিদিকে গাছ, মানে এইসব রাস্তা থেকে গরমের সময় গাড়ি চালাতে খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না, কারণ রাস্তায় ছায় থাকলে বিবর্ষ ভালোভাবে রাইড করা যাবে। আর রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, বিক্ষিপ্ত কিছু জায়গা আছে যেখানে খোঁড়াখুড়ি আছে, বাকি রাস্তা ওভারঅল কন্ডিশন খুব সুন্দর। তো পিন্টু পিছনে পড়ে গেছে, একটু আস্তে হতে হবে। তো স্লো হয়ে যায়, ও আসুক আবার আগাবো একসাথে। কোন বাদে এই আমার ডান হাতে মোটামুটি ধান গাছ দেখা গেল। তো ম্যাক্সিমাম তো এই যে আমার বাঁ হাতেও রয়েছে ধানের গাছ। ক্ষেত পুরো ফাঁকা দেখতে দেখতে আসছিলাম,
তো এইবারে একটু সবুজ সবুজ ব্যাপারটা একটু আসছে, দেখে মনেও খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তাদের এই গাছগুলো কি বুঝতে পারছি না, এগুলোতে তো ফুল ভরাই। যে দেখুন আমার বাঁহাতেও রয়েছে, ভরে একেবারে ফুল রয়েছে। এই রাস্তায় গাছ প্রচুর। আগের রাস্তাটা কি লাগছে দেখুন, হ্যাঁ দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা, সেই রাস্তা হয়ে যাচ্ছি আমরা, দারুণ লাগছে। এখন আমরা রয়েছি স্টেট হাইওয়ে 19-এর মধ্যে এখন আমরা রয়েছি। তো রাস্তা তো মোটামুটি ঠিক আছে, কিন্তু হলে কি হবে, গরু ছাগলের উপদ্রব প্রচুর। কথায় কথায় রাস্তায় গরু ছাগল চলে আসছে, আর লোকজন তো হুটহাট এদিক ওদিক করছে, এই দেখুন বলতে না বলতে। আর ম্যাক্সিমাম গাড়িতে তো হেলমেট তো পড়েই না, বাদি দিন। রাস্তা পুরো সোজা মোটামুটি ঠিকই আছে, জাস্ট এগুলোর প্রবলেম না হলে, স্পিড লিমিট না হলে ঠিকই ছিল, কিন্তু স্পিড লিমিট আছে। আর সেই দেখুন মাঠ দেখুন, ও কি লাগছে দেখুন, পুরো ধুধু ফাঁকা মাঠ। তো ধান চাষ এখনো পর্যন্ত হয়নি, হবে হয়তো। আবার দেখুন সামনের দৃশ্য, পুরো গাছে ঘেরা রাস্তা, দারুণ। মানে এই গ্রীষ্মে এইসব রাস্তা দিয়ে বাইক চালাতে বিভৎস মজা। এখন আমি রয়েছি বাহাদুরপুরে। তো এই আগেই আবার চেকিং হচ্ছে গাড়ি, তো মোটামুটি আপনারা এদিকে এলে স্পিড লিমিটটা একটু বজায় রাখবেন। এই রাস্তায় 50 আছে স্পিড লিমিট। তো মোটামুটি বহুক্ষণ ধরে কেউ চেক করছিল না, কিন্তু হঠাৎ দেখলাম এখানে চেক করছে আবার। পেট্রোল পাম্প প্রচুর আছে, পেট্রোল পাম্প নিয়ে খুব একটা প্রবলেম এ রাস্তায় হবে বলে আমার মনে হয় না। এই মধুবন মোড় থেকে এখান থেকে বাঁহাতে ঢুকে গেলাম আমরা। তো আপাতত গুগল তো এটা দিয়ে দেখাচ্ছে, দেখা যাক কোন দিকে নিয়ে যায় গুগল মামা। লেফট রাইট করাতে করাতে গুগল নিয়ে যাচ্ছে। বারিপদায় আছি এখন। এই বারিপদা এখান থেকে বাঁহাতে ঢুকে যাব আমরা, মানে বাঁহাতে রাস্তায় চলে যাব। বাবা চায়ও না, কিছুই করে না, কি করবে বুঝে পাওয়া যাচ্ছে না। এখান থেকে বাঁহাতে ঢুকে গেলাম আমরা বারিপদা থেকে। বড়া বাজার বলে, বারিপদার বড়া বাজার, গোপীবল্লভপুর। আর এখান থেকে বাকি হচ্ছে 23 কিলোমিটার। এখন রয়েছি ঝাড়গ্রামে, তার মানে মোটামুটি বেঙ্গলে আমরা প্রবেশ করে গেছি। উড়িষ্যা ছাড়িয়ে মোটামুটি বেঙ্গলে প্রবেশ করে গেলাম। যেটা চেয়েছিলাম সেটা করলাম, সেটাকে হয়েছে। যাই হোক, খুব ভালো যে আমরা চেয়েছিলাম আলো আলোয় থাকতে বেঙ্গলে ঢুকে যাব। তো এই টার্গেটটা নিয়ে আমরা দুজনে বেরিয়েছিলাম, তো মোটামুটি টার্গেটটা ফুলফিল হয়েছে, যার জন্য দুজনেই হ্যাপি। আর এই যে এখানে একটা হাট বসেছে, এই যে দেখুন, বাবা বিভৎস ভিড় দেখুন মাঠে। তো ঝাড়গ্রামের জঙ্গল পার হচ্ছি। তো যতদূর মনে হয় এই মুহূর্তে আমি রয়েছি সুলতান ফরেস্টে। তো খালি জঙ্গল দেখুন কি ঘন, বিভৎস। আর তার ভেতর থেকে যাচ্ছি। আমি রয়েছি গোপীবল্লভপুরে। এক কাপ করে চা খেলাম, চাটা খেয়ে আর আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে এই একটা ব্রিজ ক্রস করছি, মনে হচ্ছে রাস্তাটা এখানে খারাপ আছে, সব গাড়ি। হ্যাঁ এখানে রাস্তাটা বাবা বিভৎস হয়ে আছে। ও আচ্ছা, এই পাটটা রাস্তাটা পুরো খারাপ। তো এই আপাতত ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। তো একটা ঘন জঙ্গল পার করছি। এখন আমি রয়েছি NH 49-এ, আর কলকাতা 170 কিলোমিটার বাকি এখান থেকে। আমি রয়েছি খড়গপুরে, আর পিন্টু একটু পিছনে আছে, একটু আসতে হতে হবে, তারপরে আবার একসাথে আগাবো। কারণ আমার বাইকে ওর মোবাইলে ম্যাপ লাগানো আছে, ওর গাড়িতে লাগানো নেই। যাই হোক, একটু স্লো হয়ে যায়, তারপরে আবার ও আসুক, আগাচ্ছি। দেখতেই পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজাতে। তো এই ডেবরা টোল প্লাজা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। তো এবার একটু দাঁড়াবো, একটা করে চা খাবো, চা খেয়ে তারপরে আগাবো। দেখছি এখানে একটা দোকান দেখে দাঁড়াবো। এই মুহূর্তে আমি আছি কোলাঘাট ব্রিজের ওপরে, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:44। আমি রয়েছি ধুলাগড় টোল প্লাজায়। খালি দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার আগে জ্যাম দেখুন, মানে এই করছি মোটামুটি আধা ঘন্টা ধরে।
যাই হোক, মনে হচ্ছে নিস্তার পাওয়া গিয়েছে, দেখা যাক আগে দ্বিতীয় হুগলি সেতুতে যে কী অবস্থা হবে কে জানে। এই যে দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা, আর তার আগে এই অবস্থা। মাঝরাট ফ্লাইওভারের উপরে তো বহু মোটামুটি যুদ্ধ করে মোটামুটি মনে হচ্ছে এলাম, কারণ রাস্তায় ট্রাকের যা অবস্থা, বিভৎস জ্যাম। কাছে এসে পৌঁছে গেলাম। তো এই টিপে টোটাল কিলোমিটার হলো 722.3। প্রথম দিন গিয়েছিলাম বাগদা বিচ, তারপরের দিন গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর, এবং পঞ্চলিঙ্গেশ্বরের ওখানে সাইট সিন করেছি, যেমন হচ্ছে ব্লু লেক, তারপরে ইমামি জগন্নাথ টেম্পল। আর আজকে সকালবেলা বেরিয়ে, অর্থাৎ তৃতীয় দিনকে আজকের লাস্ট দিনকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে ওখান থেকে গিয়েছিলাম দেবকুণ্ড, এবং দেবকুণ্ড থেকে বাড়ি। আর গাড়িতে তেল ভরেছিলাম 1300 টাকার। আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন 1 দাগ তেল রয়েছে। অ্যাভারেজ দেখাচ্ছে 72 করে মোটামুটি মাইলেজ দিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে একটি নতুন জায়গা নিয়ে নতুন ভিডিওতে। তখন টাটা, গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন।